এর পরেও যদি ধরে নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, এবং তিনি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষরের জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বললাম, অক্ষরের জ্ঞান ছিল না। হুজুর জানতেন না কোনটা আলিফ, কোনটা বা, কোনটা সা, জানতেন। কিন্তু এটা কি অসম্মানের? একটু বোঝার চেষ্টা করেন। আমি ধরেন আপনাকে বললাম নৌকা, আপনাদের মাথায় কি আসলো? ভাবে নৌকা বলার সাথে সাথে নয় ও কয় আকার, এটা মাথায় আসলো, নাকি একটা লম্বা মতো জিনিস যেটা পানিতে ভাসে সেটা মাথায় আসলো? কোনটা মাথায় আসলো? লম্বা মতো একটা জিনিস যেটা পানিতে ভাসে সেটা মাথায় আসলো। নৌকার একটা আকৃতি, একটা শেপ, একটা দৃশ্য আপনার মাথায় তৈরি করে। মান্তিকের ভাষায় এটাকে বলা হয় ইলম। মান্তিকের ভাষায় কি বলা হয় এটাকে? ইলম। কোন একটা জিনিসের ব্যাপারে কথা বলার সময় সেইটার ব্যাপারে যে চিত্র আপনার মাথায় আসে সেটার নাম হলো ইলম। তাহলে একটা অক্ষর সেটা ইলম নয়। আলিফ বা তা সা ও আ ক খ এ বি সি ডি এটা ইলম নয়। ইলম হচ্ছে কোনটা, একটা ব্যাপারে যখন আপনি কথা বলছেন, একটা ব্যাপারে আপনি যখন পড়ছেন, একটা ব্যাপারে আপনি যখন শুনছেন, সেই শোনার সময়তে, সেই বলার সময়তে, সেই পড়ার সময়তে যে চিত্রটা আপনার মাথায় আসছে সেটার নাম হচ্ছে। সেই জন্যই আপনাকে যদি এমবিবিএস পড়া একটা ছাত্রের একটা বই বাংলাতে অনুবাদ করে দেওয়া হয়, আপনি পড়ে কিছু বুঝতে পারবেন। ক্লাস 12 এর ছাত্র যে ফিজিক্সের বই, সেটাকে যদি বাংলাতেও দেওয়া হয় আপনি পড়ে বুঝতে পারবেন না। কেন? আপনি তো বাংলা জানেন। এমন কোন জিনিস ওর মধ্যে লেখা আছে যেটা আপনি জানেন না? এ বি সি ডি ও আ ক খ সব তো জানা, তাহলে বুঝতে পারছেন না কেন? তার কারণ ওটার যে চিত্র, ওটার যে শেপ, ওটা আপনার মাথাতে তৈরি হয়নি। কথা আমার বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অ আ ক খ জানতেন না, এবিসিডি জানতেন না। আর এটা অনেক বড় সম্মানের কথা। সেই সম্পর্কে হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আলোচনাটা আমি পরে করছি। এখানটা আমি একটা ছোট কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সম্পর্কে বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সূরাতুন নিসা 113 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। হে রাসূল, হে হাবিব, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আর দুনিয়ার মানুষ তোমরাও শুনে রেখে দাও, জেনে রেখে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমি কিতাব এবং হিকমতকে নাযিল করেছি। কিতাব অর্থাৎ আল কুরআনুল কারীম, হিকমত অর্থাৎ হচ্ছে সেন্স, হিকমত অর্থাৎ হচ্ছে জ্ঞান। সে কিরকম, কেমন জ্ঞান? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে রাসূল, হে হাবিব, আপনি যা কিছু জানতেন না, এই সব কিছুকে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আর সুবহানাল্লাহ বলবেন না? সব আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মারিফাত এবং হাকিকাত দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত, সেই আকাশ থেকে নিয়ে সর্বোচ্চ আরশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সবকিছুর মারিফাত এবং হাকিকাত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম ইন্তেকালের আগে নাম ধরে ধরে বলে গেছিলেন যে অমুক জায়গা থেকে অমুক ছেলে, অমুকের ছেলে অমুক, সে এই কাজটা করবে। অমুক জায়গা থেকে অমুকের ছেলে অমুক, সে ওই কাজটা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত জ্ঞান, একটু চিন্তা করে দেখেন, কত ইলম আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে বলেছিলেন, যখন দেখতে পাবে বাউল, যেটাকে বলা হয় পিয়ালা, পিয়ালার মতো জিনিস যখন আকাশে ঘুরবে, যখন জানবে যে কিয়ামতের সময় এসে গেছে। সে যুগে পিয়ালার মতো কোনো জিনিস ঘুরতো না। আজকে বিজ্ঞানের অগ্রসর, বিজ্ঞানের উন্নয়নে আকাশে স্যাটেলাইট পাঠানো হয়। সেই স্যাটেলাইটকে দেখবেন, সেখানে একটা এরকম পিয়ালার মতো একটা উল্টানো পিয়ালার মতো একটা জিনিস থাকে, যেখান থেকে সিগন্যাল পাঠানো হয়। এবং পৃথিবীতেও এরকম সিগন্যাল পিয়ালার মতো থাকে, সেখান থেকে সিগন্যাল আসে। এটা কবে ঘটেছে? এখন ঘটছে। ১৫০০ বছর আগে রাসূল জানতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত না মানুষের মাথায় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানুষের মাথায় বাদ্যযন্ত্র যতক্ষণ পর্যন্ত না উঠে যায় ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আজকের যুগে হেডফোন তৈরি হয়েছে, ওয়াকম্যান তৈরি হয়েছে, রাসূলের যুগে তো সব ছিল না। রাসূল সেই যুগে জানতে পেরেছেন, এটা বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আকাশ পাতালের পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, দিয়েছে। তো তার ভাষার জ্ঞান, ঠিক আছে, ওয়া কা এসব জানার দরকার নেই। আর এই না জানার পরেও ওয়া কা আলিফ বা তাসা না জেনেও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্ঞানের অধিকারী হয়েছেন, এর মধ্যে যে কি মুজিজা আছে, এর মধ্যে যে কি মার্তবা আছে, কি মাকাম আছে, সেটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে তিনি, যেটাকে তাফসীরে কবির হিসেবে সমাজে পরিচিত, আপনারা হয়তো নাম শুনবেন, তাফসীরে কবির, তাফসীরে কবিরেরই একটা অংশ এটা, তাফসীরে কবির। কথা বুঝলেন? যে সমস্ত আলেম উলামারা আছেন, চাইলে যদি বর্তমান সময়ে অনেকে পয়সা দিয়ে কিনতে পারেন না বইপত্র, ঠিক আছে, পয়সা দিয়ে কিনতে পারেন না মানুষ, মনে রাখবেন যে ইন্টারনেটে এই সমস্ত কিতাব ফ্রিতে, আপনি সম্পূর্ণ ফ্রিতে, কথা বুঝলেন, সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। আল ওয়াকফিয়া বলে একটা ওয়েবসাইট আছে, আমি নাম বলে দিচ্ছি, খুঁজলে পেয়ে যাবেন। আলেমদের জন্য বললাম এই কথাটা। তো এখানে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে অক্ষরের জ্ঞান দেননি, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনখানা মুজিজা আছে। কটা মুজিজা আছে বললাম? তিনখানা। সময় সংক্ষেপ, আমি ছোট্ট ছোট্ট করে তিনখানা মুজিজার কথা বলি। প্রথম মুজিজা যেটা, সেটা হচ্ছে, শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা, সেগুলো হচ্ছে আন্নাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কানা ইয়াকরাউ আলাইহিম কিতাবাল্লাহি তাআলা মানজুমান মাররাতান বা'দা উখরা মিন গায়রি তাবদীল আলফাজিহি ওয়ালা তাগয়ীর কালিমাতিহি ওয়াল খাতীব মিন আল আরব ইযা তাহালা খুতবাতান সুম্মা আ'আদাহা ফাইন্নাহু লা বুদ্দা ওয়া আন ইয়াজিদা ফিহা ওয়া আন ইউনকিসা আনহা বিল কলিল ওয়াল কাসীর। আমি ছোট ছোট করে কথাগুলো বলছি, তার কারণ ইবারতটা কেন এই জন্য বলে দিচ্ছি, যাতে আপনারা মনে না করেন যে ফুজুল কথা বলছি, এই জন্য বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতেন না, তিনি লিখতে পারতেন না। যখন তার কাছে কোনো কোরআন শরীফের আয়াত নাজিল হতো, সেই আয়াতটা তিনি তাড়াতাড়ি করে খাতায় লিখে রাখতেন না, সেই আয়াতটা তিনি মনে রাখতেন। কিন্তু যখনই একটা আয়াত একবার তার কাছে অবতীর্ণ হতো, তারপর কিয়ামত পর্যন্ত, তারপর ইন্তেকাল পর্যন্ত যতবার তিনি আয়াতটা শুনিয়েছেন, তার মধ্যে সামান্যটুকু পরিমাণে একটা কম বা একটা বেশি সেখানে পাওয়া, যতটুকু নাজিল হয়েছে ততটুকু শুনিয়েছেন, যেভাবে নাজিল হয়েছে সেভাবে শুনিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সে যুগে আরবের বড় বড় পণ্ডিত লোকেরা ছিল, তারা একটা কথা একবার শুনতো, পরের বার বলতো তার মধ্যে শব্দ চেঞ্জ হয়ে, পরের বার বলতো সেখানে কিছু বাড়িয়ে ফেলেছে, একটা ওয়াও বাড়িয়ে ফেলেছেন, একটা আলিফ বাড়িয়ে ফেলেছেন, হতো সেই যুগে হতো। হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সেই জিনিসটাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হতো না, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ফাকানা যালিকা মিনাল মুজিজাতি ওয়া ইলাইহি ইশারাতু বিকাউলিহি তাআলা সানুকরিউকা বালা ফালা তানসা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ওয়াদা করেছিলেন, সানুকরিউকা ফালা তুনসা, আমি তোমাকে কোরআন শরীফ পড়িয়ে দেব, তুমি কোনোদিন ভুলবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি হওয়ার পরেও, নিরক্ষর হওয়ার পরেও কোনোদিন ভুলতেন না। এটা হচ্ছে এই আয়াতের একটা মুজিজা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। এটা হচ্ছে প্রথম মুজিজা। দ্বিতীয় মুজিজাটা কি শুনেন, বলছেন আন্নাহু লাউ কানা ইউসিনুল খাত্তা ওয়াল কিরাআতা লাসারা মুত্তাহামান ফি আন্নাহু রুব্বামা তালাআ কুতুবাল আউয়ালিন ফাহাসসালা হাদিহিল উলুম মিন তিলকাল মুতালাআতি ফালাম্মা আতা বিহাদাল কুরআনিল আযীমিল মুশতামিল আলাল উলুমিল কাসীরাতি মিন গায়রি তাআল্লুমিন ওয়ালা মুতালাআতিন কানা যালিকা মিনাল মুজিজাত। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পড়াশোনা জানতেন না,
তিনি যে লিখতে জানতেন না, তিনি যে লিখতে পারতেন না, তিনি যে পড়তে পারতেন না, তারপরেও যে তিনি পবিত্র কোরআন শরীফ লিখেছেন। যদি তিনি কোরআন শরীফ পড়তে পারতেন, যদি তিনি লিখতে পারতেন, যদি তিনি পড়তে পারতেন, তাহলে আরবের সেই সময়কার কোন একজন লোক এসে বলতো যে আপনি তাওরাত পড়ে পড়ে নকল করেছেন, ইনজিল পড়ে পড়ে নকল করেছেন, আপনার এইসব কিতাব নকল করা কিতাব, যদি আপনি পড়তে পারতেন তাহলে এই কথাটা, এই তোহমতটা লাগানো হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়তে পারেননি, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এই ব্যাপারে বলেও দিয়েছেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাকুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আগের কোন কিতাব পড়তেন, যদি আপনি তাওরাত পড়তেন, যদি আপনি ইনজিল পড়তেন, যদি আপনি কখনো লেখালেখি করতেন, তাহলে এই যে শয়তানগুলো আছে, মুনাফিকগুলো আছে, ইহুদিগুলো আছে, নাসারাগুলো আছে, কাফের মুশরিকগুলো আছে, এরা আপনার উপর প্রশ্ন তুলত। হুজুর, তাকে আল্লাহ তাআলা লফজের শক্তি দেননি, লেখার শক্তি দেননি, তার মাধ্যম দিয়ে কি প্রকাশিত হয়, তার মাধ্যম দিয়ে কি প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিতাবগুলো পড়েননি। শুধু পড়েননি তা নয়, হুজুরের সামনে ওই কিতাব পড়ারও কারো ক্ষমতা ছিল না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাতকে নিয়ে এসেছেন। কেন? তাওরাতের মধ্যে একটা কথা আছে যেটা কোরআন শরীফের সাথে মিলে যায়। তাওরাতের মধ্যে একটা কথা আছে যেটা কোরআন শরীফের মধ্যে মিলে যায়। তো তাওরাত নিয়ে এসেছেন, নিয়ে এসে হুজুর দেখেন তাওরাতে কি লেখা আছে, বলে একদম উৎসাহের সঙ্গে পড়তে শুরু করে দিয়েছেন। খেয়ালও করেননি যে রাসূল সাল্লাল্লাহু কিভাবে দেখছেন। বেশ খানিকটা তেলাওয়াত করেছেন তাওরাত থেকে, তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়েছেন, দেখেন হুজুরের চেহারা মুবারক, হুজুর এত রেগে গেছেন যে হুজুরের চেহারা মুবারক লাল হয়ে গেছে, হুজুরের কপালে একটা শিরা সেটা দেখা যাচ্ছে। এটাও হুজুরের একটা মুজিজা ছিল দৈহিক গঠনের মধ্যে। আমরা যখন রেগে যাই, চিল্লে মিল্লে দু চারটে গালাগালি না দিলে কেউ বুঝতে পারে না যে ওই লোকটা রেগেছে। কিন্তু রাসূলকে আল্লাহ তাআলা এমন মাকাম দিয়েছিলেন যে এখানে একটা শিরা ছিল, রেগে গেলে সেটা ফুটে উঠতো। যখন সেটা ফুটে উঠতো সাহাবারা বুঝতেন হুজুর রেগে গেছে। এইটুকু হুজুরকে কোনো কথা বলতে হতো না রাগের। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন রেগে গেছেন, সঙ্গে সঙ্গে তাওরাতটাকে বন্ধ করে দিয়ে হুজুরের দুটো পাটা ধরে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, ইসলামকে দ্বীন ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আপনাকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি। অর্থাৎ এই তাওরাতে আমার আর কোনো প্রয়োজন নেই। বর্তমান যুগে দেখবেন কিছু বক্তা, বেদ পুরাণের ব্যাখ্যাকারী বক্তা, গীতার ব্যাখ্যাকারী বক্তা, তাদের কার্ডে লেখা থাকে, ঠিক আছে, মাজলিসের যে সমস্ত এগুলো হয়, জলসার যে হ্যান্ডবিল গুলো হয়, লেখা থাকে বেদ পুরাণ উপনিষদের ব্যাখ্যাকার বক্তা, বাইবেলের ব্যাখ্যাকার বক্তা লেখা থাকে কিনা আপনারা দেখেছেন কিনা? তারা কি আপনাদের পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছেন তাদের জন্য কি বেদ পুরাণ উপনিষদ পড়ে সব রেশানি করবে? যা কিছু বেদ পুরাণ উপনিষদ পড়া হয়েছে সবকিছু সওয়াব বকশে দেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কুরআনুল কারীম দিয়েছেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। এমন কোন শুকনো জিনিস নেই, এমন কোন ভিজে জিনিস নেই যেটা আল কুরআনুল কারীমের মধ্যে নেই। কুরআনুল কারীমের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি বেদে লেখাও থাকে, যদি পুরাণে লেখাও থাকে, যদি বেদান্তে লেখাও থাকে, যদি গীতাতে লেখাও থাকে, সেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের 1 ইঞ্চি বৃদ্ধি পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যা দেওয়ার আল কুরআনুল কারীম দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা সম্মান দেওয়ার সুন্নাতুন নববী দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা সম্মান দেওয়ার সেটা সালফে সালেহিনরা দিয়ে দিয়েছে। কথা বুঝলেন? কে জর্জ বার্নার্ড শাহ কি বলেছে, কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, কে গান্ধীজি রাসূলের সম্পর্কে কি বলেছে, কে মার্ক টুয়াইন রাসূলের সম্পর্কে কি বলেছে, এর কোনো মূল্য নেই। কথা বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একজন সাধারণ মুসলমানের কথা, এটাই অনেক বেশি মূল্যবান। আচ্ছা, দুটো মুজিজার কথা বললাম, 3 নম্বর মুজিজার কথা বলে আমি শেষ করে দেব। সেই 3 নম্বর মুজিজাটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর মুজিজার ব্যাপারে বলছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যে আন্না তাআল্লুমাল খাত্তি শাইউন সাহলুন ফা ইন্না আকাল্লান নাসি যাকাআন ওয়া ফাতানাতান ইয়াতাআল্লামুনাল খাত্তা বিআদনা সাইন। তিনি বলছেন যে একটা ভাষাকে শিক্ষা করা
আলিফ বা তা সা শেখা, আরবি ব্যাকরণ শেখা, আরবি গ্রামার শেখা, এই জিনিসটা এমন কোনো কঠিন জিনিস নয়। কেউ একটু চেষ্টা করলে এই সমস্ত জিনিসগুলো শিখে নিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে ইলম দিয়েছিলেন, সেই ইলমটা কিন্তু কেউ হাজার চেষ্টা করলেও সেটা শিখতে পারবে না, সেটা শিখতে পারবে না। তো সেই জন্য এখানে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা যতটুকু যা শিখি ভাষার মাধ্যমে শিখি, যতটুকু যা শিখি লফজের মাধ্যমে শিখি, বই পড়ে শিখি, অথবা যে বই পড়েছে তার কথা শুনে শিখি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বই পড়েননি, বই লেখেননি, বই পড়ে দেখেননি, অথচ তারপরেও যে তিনি শিখেছেন, এটাই হচ্ছে সবথেকে বড় মুজিজা। কথা বুঝতে পেরেছেন? তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি বলে ছোট করবেন না, ছোট করার উদ্দেশ্যে উম্মি বলবেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মি হওয়াটা সম্মানের ব্যাপার, মুজিজার ব্যাপার।